এই যে ম্যাকহেলি ক্লাসিনিকোভ বিশাল বিদ্বান ছিল। কন্টিনিউ ফায়ারিং হবে, একবার পুশ করলে কন্টিনিউ ফায়ারিং। একটা ইন্টারেস্টিং বিষয়, আজকের তারিখ আমাদের এখানে ইলেকশান ছিল, তো ভোট দিতে গিয়ে দেখি সব মানে আমাদের দেশের যারা সেনা জওয়ান, প্রকৃত নায়ক ওদের ঘরেই বলা হয়, তো তাদের হাতে একটা করে সব অস্ত্র আছে, আগ্নেয় অস্ত্র। তো সে আগ্নেয় অস্ত্র বিভিন্ন রকমের হয়ে থাকে। তো আজকে সেই আগ্নেয় অস্ত্র দেখে মনে হলো একটা আগ্নেয় অস্ত্র নিয়ে ছোটো ভিডিও করব। তো আগ্নেয় অস্ত্রটার নাম ছিল হচ্ছে AK-47। কী নাম ছিল? AK-47। তো আমার এক সময় খুব স্বপ্ন ছিল যে আমি সেনাতে যোগ দেব, অনেকবার ট্রাইও করেছিলাম, কখনো কখনো একদম চরম শিখরে পৌঁছে গিয়েছিলাম, তারপরে কোনো কারণের জন্য হয়নি। আমার কাছে পেপারও আছে, ক্যান্সেলেশন পেপার আছে 5-6খানা, যে 6খানা মানে কোনটায় কোনোখানে ডকুমেন্টসে হয়নি, কোনো ক্ষেত্রে হয়তো অন্যান্য কারণে কেটে গেছে, মানে মামাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেই কারণ ওরা একটা করে পেপার দেয় যে কী কারণে এই ক্যান্ডিডেটটাকে বাতিল করা হলো। তো সেগুলো পেপারস আছে আমার কাছে, তো সেটা আলাদা বিষয়। তো আজকে বলবো হচ্ছে AK-47। এটা হচ্ছে একটা এমন অস্ত্র, আগ্নেয় অস্ত্র, খতরনাক অস্ত্র। মানে এর সব মানে বন্দুকের জগতে, মানে আগ্নেয় অস্ত্রের জগতে টপ র্যাঙ্কে ছিল, এখনও আছে। এর আপডেট ভার্সান চলে এসছে। তো আগে কি হতো, সেই একটা করে গুলি লাগিয়ে টং করে ঠেকিয়ে টাইট করে আবার মারা হতো। সেই আমাদের স্টেট পুলিশ যেগুলো ইউজ করে দেখা হয় না, সব একটা থাকে, সব মানে একটা করে গুলি ভরবে, আবার টাইট করবে, আবার মারবে, আবার গুলি ভরবে। মানে তো যুদ্ধক্ষেত্রে অসুবিধা হতো কখনো কখনো, মানে অ্যাকচুয়ালি এগুলো ব্যবহার করতে অসুবিধাই হয়। একটা করে গুলি ভরবো, আবার গুলি করবো, আবার গুলি ভরবো, আবার গুলি করবো। তো সেখান থেকে শত্রুপক্ষ কিংবা কোনো কিছু যেটা আমরা টার্গেট করবো সেটা তো নিশানা গণ্ডগোল হয়ে যাবে। তো সেই জন্যে এই AK-47 আবিষ্কার করা হয়েছিল। AK-47 রুশে আবিষ্কার হয়েছিল, রুশ। তো যুদ্ধের সময় রুশের একজন সেনাবাহিনী, বিশাল দেমাগ, তার বিশাল মানে বুদ্ধিতার নাম বলছি আমি, বিশাল দেমাগ, রুশে বাড়ি, রাশিয়া। তো সে ভাবছে যে এটা কী অস্ত্র ইউজ করছি, যুদ্ধের সময় একবার করে লোড করছি, ফায়ার করছি, আবার লোড করছি, আবার ফায়ার করছি, এরকম করে কি আর অস্ত্র যুদ্ধ করা যায়? তো সে বিশাল দেমাগ খাটিয়েছে, এমন করবো অটোমেটিক, মানে ধাঁই করে গুলি চলবে শুধু, মানে কোনো কিছু মানে বারবার লোড আনলোড করতে হবে না, একবার ওয়ান টাইম লোড করবো, অনেকক্ষণ ফায়ারিং করা যাবে, আবার লোড করবো। তো সে বিশাল দেমাগ চালিয়েছিল। হ্যাঁ, তো তার নাম হচ্ছে ক্লাসিনিকোভ। তো তার নাম হচ্ছে ম্যাকহিল ক্লাসিনিকোভ। তার নাম হচ্ছে ম্যাকহিল ক্লাসিনিকোভ। এ 1919-এ জন্মগ্রহণ করে, 1919-এ 10 নভেম্বর রাশিয়ায়, রুশে জন্মগ্রহণ করে। তো এর ভাবনা চিন্তা কী ছিল, যে এমন একটা অস্ত্র তৈরি করব যেটা অটোমেটিক ফায়ারিং হবে। আবিষ্কার করেও ছিল 1947-এ, 1947-এ সে অনেক রিসার্চ করে, অনেক রকম তার বুদ্ধি দিয়ে রিসার্চ করার ফলে এই বারবার লোড আনলোড করার থেকে অটোমেটিক বন্দুক, অটোমেটিক আগ্নেয়াস্ত্র সে তৈরি করেছিল। তো তারপর থেকে সে কী হয়, অটোমেটিক। এই যে ম্যাকহেলি ক্লাসিনিকোভ বিশাল বিদ্বান ছিল, বিশাল বিদ্বান। তো তারপরে কি ও 1947-এ এটা তৈরিও করে ফেলে, অটোমেটিক গান, অটোমেটিক আগ্নেয়াস্ত্র, মানে কন্টিনিউ ফায়ারিং হবে, একবার পুশ করলে কন্টিনিউ ফায়ারিং হবে। সেটা কত না, 1 সেকেন্ডে 16খানা গুলি বেরোবে, 16খানা কন্টিনিউ বেরোতেই থাকবে, 1 সেকেন্ডে 16খানা। এবার যত সেকেন্ড পুশ করা হবে তত সেকেন্ড হবে। তো 1919-এ 10 নভেম্বর জন্মগ্রহণ করে রুশে। ওই পুরানাওয়ালা বন্দুক ছিল, সেটিতে তার মন ভরছিল না,
সেই জন্যে সে রিসার্চ করে, বিদ্বান ব্যক্তি তো, রিসার্চ করে তার বুদ্ধির বলে সে অটোমেটিক আগ্নেয়াস্ত্র তৈরি করে, যেটার নাম হয় এ ফর অটোমেটিক আর কে ফর ক্লাসিনিকভ। আর 47-এ এটা ডিসকভার মানে আবিষ্কার করেছিল, সেই জন্যে এর নাম হয়ে যায় AK-47। বোঝা গেল? উনি ওনার বিশাল দিমাগ, বিশাল বিদ্বান। হ্যাঁ, তো AK-47 একটা ঘটনা আছে। তো AK-47 রুশের যারা সেনা, তাদের কাছ থেকে, একজনের কাছ থেকে কোনো এক কারণে নালা টপকা থেকে কি কোনো কারণে জলে পড়ে যায়, সেটা আর সে খুঁজে পায়নি। সেই সময় খুব যুদ্ধ হচ্ছিল, মানে বিরোধী পক্ষ হয়তো ফায়ারিং করছিল, সেই সময় সেটা আর খোঁজার টাইম হয়নি। তো সে তাদের হেডকোয়ার্টারে গিয়ে রিপোর্ট করেছিল যে আমার অস্ত্র পড়ে গেছে অমুক জায়গায়। তো বহুদিন পরে সেখানে যখন কনস্ট্রাকশানের কাজ হচ্ছিল, সেটা উদ্ধার হয়। তারপরেও প্রায় 20 বছর 25 বছর পর সেটা উদ্ধার হয়। তারপরেও কিন্তু সেমভাবে সেটা কাজ করেছিল, মানে ঠিক ছিল, নষ্ট হয়নি। মানে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছিল AK-47-এর মাহাত্ম্যটা এত সুন্দর। এখন এটা আপডেট ভার্সান এসে গেছে AK-203। AK-203 চলে এসছে। হ্যাঁ, যেটা ভারত সরকার প্রায় 5 লাখ সংগ্রহ করেছে AK-203, যেটা ইউপিতে কাজ হবে এটা নিয়ে, AK-203 নিয়ে। অ্যাকচুয়ালি এটা AK-47, আর বিশেষ কিছু নেই। এবার এর কতটা রেঞ্জ, হ্যাঁ, কোন বন্দুকের কতটা রেঞ্জ, কতটা কী হয়, সেটা পরের ভিডিওতে বলবো। আজকে হঠাৎ মনে হলো যে একটা ছোটো ভিডিও করবো। AK-47 আমাদের দেশের যারা নায়ক তাদের হাতে ছিল, দেখে আমার খুব ভালো লাগলো। আমি চাই আমাদের দেশের সেনা জওয়ানরা আরও, অ্যাকচুয়ালি যুদ্ধ যখন হয় না, যারা যুদ্ধে যায় তারা যুদ্ধ চায় না, আর যারা যুদ্ধ চায় তারা যুদ্ধে যায় না, এটা নিয়ম। AK-47 আমি নেক্সট ভিডিওতে ATM সম্বন্ধে বলবো, ATM বিস্তারিত আলোচনা করব। ATM কার্ড, প্লাস্টিক মানি, যেটা ATM-এ ভিসা থাকে, রুপে থাকে, মাস্টার কার্ড থাকে, এগুলো কেন লেখা থাকে, এগুলো কী, তারপর ডেবিট কার্ড কী, ক্রেডিট কার্ড কী, সমস্ত রকম বিষয় নিয়ে, ATM পিন কী, ATM-এ উল্টো দিকে CVV নাম্বার থাকে সেটা কি, সমস্ত রকম ভিডিও ATM নিয়ে টোটাল একটা সম্পূর্ণ ভিডিও করার আমি চেষ্টা করব। তো আজকের ভিডিও AK-47 নিয়ে এটাই। তো এটা হচ্ছে AK-47, দেখে নাও।